আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে যে বাংলাদেশে নাকি বাংলাদেশ জামাত ইসলামকে মানে 50টি সিটও মানে ভাগ বটরা করে ওদের ভাগ্যে 50টি সিটও দিতে দেবে না, মানে ভাগ বাটোয়ারা করে নেবে। বিএনপি ক্ষমতায় আসবে, সব 200 সিট পেয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশের এই যে ছাত্রদের যে নতুন দল গঠন হয়েছে সেই দলের মানে তারা বিরোধী দল গঠন করবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এই মুসলমানের 95 দেশে এইটা কি এখন সে কি সম্ভব হবে? করতে যদি চায় তাহলে কি বাংলাদেশের মুসলমানরা করতে দিবে? আল্লাহ রাসুলের যুগেও এরকম বিভিন্ন রকম ষড়যন্ত্রের সম্মুখীন উনিও হয়েছে, এবং আল্লাহ সবসময় মুসলমানদের হাতেই ভিক্টরি দিছে, জয়ের ধ্বনি মুসলমানদের হাতেই দিছে। শেষ বেলায় মুসলমানরাই মানে জয়যুক্ত হয়েছে। আল্লাহ তার ধর্ম এবং আল্লাহ তার নীতিকে জয়যুক্ত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তারাও দল করেছেন, তারাও মানে সমাজে শাসন ব্যবস্থা চালু করেছে, তারাও বিভিন্ন মানুষকে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন। তাই বাংলাদেশ জামাত ইসলামও সেরকম সংগ্রাম করে যাচ্ছে। আমরা এক নজরে দেখে আসবো এবার বাংলাদেশের জামাত ইসলামকে যদি জোর করে সিট না দেওয়া হয়, এখনই দেখা যাক না বাংলাদেশের মানুষ আসলে জামাত ইসলামকে কতটা ভালোবাসে। দেখেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে অবশ্যই সব দলকেই তো দেখা হয়েছে, জামাতকে একবার সুযোগ দেওয়া উচিত। স্যার, আপনি এবার ভোটটা কোথায় দেবেন? সব দলকেই তো দেখা হয়েছে, জামাতকে একবার সুযোগ দেওয়া উচিত। আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে, ছাত্র শিবির শক্তিশালী হলে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন শক্তিশালী হবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির যখন কাজ শেষ হয়ে যায় তখন বলা শুরু করে দেশদ্রোহী ইত্যাদি। 5ই আগস্টের আগে কোনো বিএনপি নেতা বা কর্মী জামাতকে রাজাকার যুদ্ধাপরাধী বলতো না, স্বার্থে টান লাগায় এখন বলে। জামাতকে সবাই এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। ভেঙে দেবে আমাদের মনোবল, ওরা জানে না যে আমরা চিরনির দেব। যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না। বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সবাই আগামী নির্বাচনে অবশ্যই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। কোথায় দেবেন? সব দলকেই তো দেখা হয়েছে, জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত। সব দলকেই তো দেখা হয়েছে। চাঁদাবাজদের প্রতি আমাদের কোনো সমর্থন নেই, আমরা ভোট দেব ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায়। দিদি, এবার ভোট কোথায় দেবেন? সব দলকেই তো দেখা হয়েছে, জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত। পরিবারের খোঁজ খবর নিচ্ছে, অন্য কেউ নিচ্ছে না। ফয়সালা আসমানে হলো। অনেকে আমাদেরকে নিয়ে মস্কারা করে 3 আসন 1 আসন 0 আসন সিকিউরিটি বাইকরা করতে থাকো। আমরা তো ও শহীদ পরিবারের খোঁজ খবর নিচ্ছে, অন্য কেউ নিচ্ছে না। আজানের বিরুদ্ধে কটূক্তি হয়, বিএনপি কথা বলতে পারে না। বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ছায়ায় মজলুম মানবতা নেমেছে কোথায়, এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেমেছে কোথায়। দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো দাড়ি পাল্লা মার্কায় দিল মারিও, হাইরে দাড়ি পাল্লা। চাঁদাবাজি করার স্বপ্ন কেউ দেখতে পারবে না। জামাতকে ক্ষমতায় আনেন, এখানে কোনো দুর্নীতির কোনো কল্পনাও কেউ দাড়িপাল্লার পক্ষে
নির্বাচনের তারিখ তো দিয়েই দিল, ভোটের ব্যাপারে কিছু ভাবছো? আমার কথা ক্লিয়ার, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক, ইনসাফ কি মুকদ্দাস তারাজ। আমির সংগ্রামী আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তাহলে দেখলেন বাংলাদেশের মানুষ কি পরিমাণ জামাতকে ভালোবাসে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আল্লাহ রাসূল বদর, উহুদ যে সমস্ত যুদ্ধ করেছেন, বিভিন্ন সময় যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, সেসব জায়গায়ও বিরোধী দলের লোক ছিল। তারাও ভাবত তো তারাই যোগযুক্ত হবে, কিন্তু আল্লাহ থেকে ফয়সালা আসে এবং আল্লাহ তার রাসূলদেরকে, আল্লাহ তার দ্বীনের প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মুমিন মুসলমান যুগে যুগে সংগ্রাম করবে তাদেরকে আল্লাহ তাআলা ভিক্টরি দিবেনই দিবেন। তাই এবার আশা করা যায় যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশে বিএনপি 200 সিট পেয়ে যাবে, আর ওই ছাত্ররা পেয়ে যাবে আরও 100 সিট, আর জামাত হয়তো 3-4টে সিট পাবে। এ কথা বললেই কি হবে? এ কথা করতে চাইলেই কি পারা যাবে? না, পারা যাবে না। কারণ বাংলাদেশের জনগণ এখন সচেতন এবং তারা জামাতকে ভোট দেবে। তারা আল্লাহ তাআলা মহান আল্লাহ কোরআন শরীফে সূরা মায়দার ভিতরে 44 থেকে 47 নম্বর আয়াতে স্পষ্ট তিনি ঘোষণা দিয়েছেন যে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার জন্য যেসব দল সংগ্রাম করতেছে তাদের বিরুদ্ধে বা তাদের ভোট না দিলে, তাদেরকে সমর্থন না করলে পারে আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছে। তাই বাংলাদেশের 95% মুসলমানদের কাছে পৌঁছানো, তোমরা কি কাফের হবা? আল্লাহ কাফের বলছে, আমি শাহিন বলি নাই বা অন্য কেউ বলে নাই, বলছে হচ্ছে যে মহান আল্লাহ তাআলা কাফের। আর সেই কাফেরের হাত থেকে, সেই আল্লাহর জবান থেকে যেটা বের হয়েছে, সেখান থেকে যদি হে মুসলমান রক্ষা পেতে চাও, নিশ্চয় তোমাকে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের ইসলামিক দলগুলোকেই চয়েস করতে হবে। বিএনপিকে চয়েস করা মানেই তুমি হচ্ছে গিয়ে এই আল্লাহর দেওয়া কাফেরের সংজ্ঞায়িত হয়ে গেলে। তাই সিদ্ধান্ত তোমার ভোট তুমি যাকে দিয়ে তাকে দাও, হয় হবা কাফের, না হয় মুমিন। কোনটাকে চয়েস করবা? আল্লাহ তোমাকে আল্লাহর দিকে ডাকতেছে, আর শয়তান তোমাকে শয়তানের দিকে ডাকতেছে। দুজনই, আল্লাহ তোমাকে ডাকতেছে আর শয়তানও প্রণোচনা করে শয়তানের দিকে ডাকতেছে। তুমি সিদ্ধান্ত নিবা কোন দিকে যাবা, শয়তানের প্রণোচনায় যাবা নাকি আল্লাহ বলেছে যে আমি তোমাকে কাফের বলবো যদি তুমি আল্লাহর দেওয়া বিধান, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করে তাদেরকে সমর্থন করে তাদের সাথে না থেকে যদি তুমি বিপক্ষে যাও। সিদ্ধান্ত আপনার ভাই। ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত ইসলাম এবার ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে, ইসলামের দিয়ে, কোরআন দিয়ে দেশ শাসন করবে, আল্লাহর আইন এবং রাসূলের দেওয়া বিধান অনুযায়ী দেশ চলবে, ন্যায় দুর্নীতি সমস্ত কিছু মুক্ত হবে। এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই, যেটা ইউসুফ আলাইহিস সালাম যিনি ক্ষমতায় গিয়ে এবং বলেছিল যে আল্লাহর শাসন এবং আল্লাহর ধর্মই একমাত্র ধর্ম হবে। এই পৃথিবী হচ্ছে কি আল্লাহর, জমিন হচ্ছে আল্লাহর শাসন ব্যবস্থা হবে, আল্লাহর ধর্ম এখানে থাকবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের মুমিন মুসলমানের চাওয়া। আমি একজন মুমিন মুসলমান এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে চাই, কাল কিয়ামতেও আল্লাহ যেন আমাকে মুমিন মুসলমান হিসেবে নবীদের সাথে আখ্যায়িত করে সেই কামনা বাসনা নিয়েই যেন জীবন অতিবাহিত করতে পারি। আসসালামু আলাইকুম।